23শে এপ্রিল রাজ্যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটদান হয় প্রায় 93% বেশি। আগামী 29শে এপ্রিল বুধবার দ্বিতীয় দফা এবং শেষ দফায় ভোটদান পর্ব। সোমবার প্রচারের শেষ দিন এবং সোমবার সকাল থেকে প্রচারে জোর লাগিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এদিন শেষ প্রচারে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু তার আগে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর 24 পরগনার ভাটপাড়া এবং জগদ্দল। পুলিশের সামনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট চলে। জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ কুমারের অভিযোগ যে জিলিপি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আর সেই জনসভায় যোগ না দেওয়ার জন্য বাড়ি বাড়ি যেয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা হুমকি দিচ্ছে। সেই অভিযোগ নিয়ে রবিবার রাত্রে জগদ্দল থানায় পৌঁছান রাকেশ কুমার এবং সেই সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। ধর্নার খবর পেয়ে জগদ্দল থানায় ছুটে আসেন নবপাড়ার বিজেপি প্রার্থী এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। থানার বাইরে চলে বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রাত্রেই জগদ্দলে আটচালা বাগান এলাকায় বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, তারপরে একের ওপর এক চড়াও হয়, করা হয় ইট বৃষ্টি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়িতে হামলা করেন, চালানো হয় গুলি। এই গুলিতে পবন সিং এর নিরাপত্তা রক্ষী যোগেশ শর্মার পায়ে গুলি লাগে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠিচার্জ করা হয়। বেশ কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় জগদ্দল থানার মেন গেট। তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তার অভিযোগ, তাদের কর্মকর্তাকে বিজেপি নেতা অর্জুন সিং ও তার সমর্থকেরা মারধর করে। তার প্রতিবাদ জানাতে তারা থানায় গিয়েছিল, সেই সময় তাদের উপর বিজেপি কর্মীরা চড়াও হয়। এখন প্রশ্ন, দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের সোমবার শেষ দিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদ্দলে জনসভার আগে এই ব্যাপক গন্ডগোল ভোটারদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদ্দলের বিজেপি প্রার্থী রাকেশ কুমার, ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এবং নবপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জনসভা করেন। ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছি নিচুনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট হচ্ছে। আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। देख सकते हैं जहां आप देखिए किस तरीके से बीजेपी वाले टीएमसी के ऊपर हमला कर रही है। तमाम तस्वीरें पब्लिक न्यूज़ के माध्यम से देखिए। आखिरकार देखिए प्रशासन ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।